সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে নবম মাসে যে সপ্তাহে বা যখনই বা যে সময়েই নিজের মধ্যে আপনি এই লক্ষণটি দেখতে পাবেন, তখনই বুঝবেন যে আপনার জরায়ু মুখ খুলতে শুরু হয়েছে এবং আপনাকে দ্রুত ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে হবে। চলুন জানাচ্ছি সেই লক্ষণ বা চিহ্নটি কী। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নবম মাসে যে সপ্তাহে বা যে সময়েই আপনি নিজের মধ্যে এই চিহ্নটি দেখতে পাবেন, তখনই ধরে নেবেন যে আপনার জরায়ুর মুখ খুলতে শুরু হয়েছে আর আপনাকে ডেলিভারির জন্য দ্রুত প্রস্তুতি নিতে হবে। এবারে বলি সেই চিহ্নটি কী। দেখুন, আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় ভালো, কারণ সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি, সাইড ইফেক্টস ইত্যাদি থাকে। কিন্তু নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় সব কিছুর থেকে সেফ ও সিকিওর। তাই জেনে বুঝে আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি। কিন্তু সিজার হচ্ছে প্রি প্ল্যান, যেখানে ডাক্তার আগেই আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে, সে মতে আপনি হসপিটালে গিয়ে সিজার করিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। জোর করে ডাক্তার দিয়ে টানা হ্যাচড়া করে কোনো মতেই কিন্তু কিছু সম্ভব নয়। এখন যেহেতু এটা একটা প্রাকৃতিক পদ্ধতি, এটার জন্য ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত। প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়েছে? ডেলিভারি প্রক্রিয়া তো তখনই শুরু হবে যখন আপনার জরায়ু মুখ খুলবে। কিভাবে ঘরে বসে আপনি ইজিলি বুঝবেন যে আপনার জরায়ু মুখ খুলতে শুরু হয়েছে? সেটা বোঝার অন্যতম উপায় হচ্ছে বাদামি স্রাব যাওয়া। খেয়াল করবেন নবম মাসে আপনার বিভিন্ন ধরনের স্রাব যাচ্ছে। কারো পাতলা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ছে, কারো আবার আঠালো স্রাব যাচ্ছে, কারো আবার দুধের স্বরের মতো ভাঙা ভাঙা স্রাব যাচ্ছে, কারো বা আবার দেখা যায় একেবারে ক্রিমি উজ্জ্বল সাদা বর্ণের স্রাব যাচ্ছে, কারো আবার একেবারে থকথকে স্রাব যাচ্ছে, ইত্যাদি বিভিন্ন রকমের স্রাব যায়। কারো স্রাব একদম সাদা বর্ণের, কারো স্রাব একটু ধূসর কালারের, কারোটা আবার দেখা যায় হালকা মনে হয় একটু হলুদ কালার মিশ্রিত বা একটু একেবারে পানসে সবুজ কালার। এই টাইপের বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের স্রাব দেখতে পাবেন। এই স্রাবগুলো দেখাটা অস্বাভাবিক কিছু নয়, এগুলো স্বাভাবিক ব্যাপার। এগুলো দেখলে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি বাদামি কালারের স্রাব দেখতে পাবেন, তখনই ধরে নেবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়েছে, মানে জরায়ু মুখ খুলতে শুরু করে দিয়েছে। একদম আমাদের পিরিয়ডের প্রথম দিনের মতো। আমাদের পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায়, ঠিক পিরিয়ডের প্রথম দিনের মতোই আপনার এখানে এই বাদামি স্রাবটা যাবে। এই স্রাবটা যাওয়ার অর্থ হচ্ছে জরায়ু মুখ খুলে যাওয়া। আর জরায়ু মুখ তখন খুলে যায় 1 থেকে 1.5 সেন্টিমিটার বা তার থেকেও কম খোলে। এর পরবর্তী ধাপে গিয়ে আপনার আস্তে আস্তে করে পানি ভাঙবে 1-2 ফোঁটা করে করে। এই 1-2 ফোঁটা যখন পানি ভাঙবে, তখন আপনার জরায়ু মুখ খুলবে 2 সেন্টিমিটার বা তার থেকেও কিছুটা কম। পানি ভাঙার পরবর্তী ধাপে গিয়ে আপনার পেইন আসবে। পেইনটা প্রথমে হালকা থাকবে, তারপরে মাঝারি হবে, এরপরে ভারী হবে। পেইন কখনো এক নাগাড়ে হবে না, এটা থেমে থেমে হবে। কারো দেখা যায় 10 মিনিট পর পর পেইন আসে, কারো 15 মিনিট পর পর পেইন আসে, কারো বা আবার আধা ঘন্টা পর পর পেইন আসে। পেইনটা যখন এরকম হতে থাকবে, তখনই আপনার জরায়ু মুখ 3 থেকে 3.5 সেন্টিমিটারের মতো খুলবে। আর পেইন যখন অনেক ভারী হবে, তখনই আপনার জরায়ু মুখ 4 সেন্টিমিটার খুলবে, মানে আপনার বডিটা 100% প্রস্তুত বাচ্চাকে বের করার জন্য। এটাই হচ্ছে পুরো প্রসেস বা প্রক্রিয়াটা। জরায়ু মুখ 4 সেন্টিমিটার খুলে যাওয়ার পরে বাচ্চা ভেতর থেকে চাপ দেয় এবং পাল্লা দিয়ে ডাক্তারও আপনাকে বাহিরে থেকে চাপ দিতে বলবে। আপনাদের মা ও বাচ্চার উভয়ের মিলিত চাপে ডেলিভারি কাজটা সাকসেসফুলি সম্পন্ন হবে। আর প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ 9 মাসের জার্নিটাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে শেষ করতে পারবেন।
তো যখনই এরকম আপনি বাদামি স্রাব দেখবেন তখনই কিন্তু আপনাকে ডেলিভারির জন্য প্রস্তুতি নিয়ে নিতে হবে, যেহেতু জরায়ু মুখ খুলে গিয়েছে। তবে তার মানে এটা নয় যে আপনি একেবারে হুড়োহুড়ি করে হসপিটালে চলে যাবেন বা তাড়াহুড়ো করবেন, এরকম কিছুর প্রয়োজন নেই। কারণ আমি যে পুরো প্রসেসটা বললাম এটা হতে কিন্তু দীর্ঘ সময় লাগে। কারো দেখা যায় 12 থেকে 14 ঘন্টা লাগে, কারো পুরো 24 ঘন্টা লাগে, কারো 2 থেকে 3 দিন লাগে, আবার কারো 3 থেকে 4 দিনও সময় লাগে। তাই ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাওয়া মানে বাচ্চা বেরিয়ে যাওয়া কিন্তু নয়, আপনার হাতে দীর্ঘ সময় আছে। যখনই আপনার জরায়ু মুখ খুলবে বা ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, যখনই বাদামি স্রাব দেখবেন তখনই আপনি আপনার হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলবেন ধীরে সুস্থে। আপনি যে হসপিটালে ডেলিভারি করাতে চাচ্ছেন সে হসপিটালের সাথে যোগাযোগ করবেন এবং ধীরে ধীরে হসপিটালে চলে গেলেই ভালো। এতে কি হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ডাক্তারদের আন্ডারে থাকতে পারবেন। ডাক্তারদের অবজারভেশনে থাকলে পরবর্তীতে ভালো মন্দ সব কিছু ডাক্তাররাই হ্যান্ডেল করবে, আপনাকে আর বাসায় বসে থেকে বাড়তি কোনো টেনশন করতে হবে না। আর যদি বাসায় থাকেন তাহলে অবশ্যই বিছানায় শটান শুয়ে থাকবেন। খুব বেশি হাঁটাচলা করার এ সময় প্রয়োজন নেই, কারণ কি যদি আপনি খুব বেশি হাঁটাচলা করেন তাহলে দেখা যাবে যে বেশি বেশি পানি ভাঙবে, আর বেশি যদি পানি ভেঙে যায় তাহলে গর্ভের ভেতরে বাচ্চা শুকিয়ে মারা যেতে পারে। এখানে আরেকটা টিপস আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে যখন আপনার পেইন আসবে তখন চেষ্টা করবেন হালকা গরম গরম কোনো খাবার খেতে। হালকা গরম খাবারগুলো পেইনকে দ্রুত বাড়াতে সহায়তা করে। আর অবশ্যই আপনারা এর মধ্যে বুঝে গিয়েছেন যে পেইন যত দ্রুত বাড়বে ততই কিন্তু আপনার ডেলিভারি প্রক্রিয়াটা সহজ হয়ে যাবে। তাই কুসুম গরম খাবারগুলো পেইন ওঠা মাত্রই যদি খেতে পারেন তাহলে পেইনটা দ্রুত হালকা থেকে মাঝারি, মাঝারি থেকে ভারী পর্যায়ে চলে যাবে। এবারে বলেছিলাম আমি কিন্তু পেইন যখনই বাড়বে তখন আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, বাচ্চা চাপ দেবে, ডাক্তার আপনাকে পাল্লা দিয়ে চাপ দিতে বলবে। চাপ দেওয়ার ক্ষেত্রে একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে আপনার মাথার নিচে একটা বালিশ বা একটা পুটুলি বা কিছু একটা দিয়ে রাখবেন। এতে কি হবে, আপনার মাথার নিচ থেকে আপনি একটা খুব ভালো শক্তি পাবেন চাপ দেওয়ার জন্য। আর দুটো হাতকে কিছুর সাথে মুঠি করে ধরে রাখবেন। এতে কি হবে, হাতগুলো থেকেও আপনি ভালো একটা সাপোর্ট পাবেন। আর পুরো বডি তখন আপনাকে এত ভালো একটা সাপোর্ট দেবে যে জোরে জোরে 2-3টে চাপ দিতে পারলেই বাচ্চা বেরিয়ে যাবে। আর একবার বাচ্চা বেরিয়ে গেলে সব টেনশন শেষ। এরপরে প্লাসেন্টা ডেলিভারি হয়ে গেলেই আপনি 1-1.5 ঘন্টার মধ্যে বাচ্চাকে কোলে নিয়ে বাসায় চলে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।